আপনারা একাদশী করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, কে কে একাদশী করেন হাত তুলুন তো একটু। একাদশী কারা কারা করেন? একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। একাদশী মেয়ে না ছেলে? একটু লক্ষ্য করুন। বলছে একজন অসুর ছিল, একজন অসুর। সেই অসুর ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করছে। ভগবান বিষ্ণু 100 বার যুদ্ধে হেরে গেল, মানে চালাকি করে হেরে গেল। ভগবান কখনো হারে? চালাকি করে হেরে গেল। ভগবান কি করলেন? হেরে যাওয়ার ভান করে গুহার মধ্যে ঢুকে পড়লেন। যখন গুহার মধ্যে ঢুকে গেলেন, সঙ্গে সঙ্গে অসুর কি করলো? তাকে মারবার জন্য গুহার মধ্যে ঢুকে গেছে। ভগবান বিষ্ণু কি করলো? নিজের শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি সৃষ্টি করলেন। অপূর্ব জ্যোতি, নিজের দেহ থেকে অপূর্ব জ্যোতি সৃষ্টি করলেন। আর যখন অপূর্ব জ্যোতি সৃষ্টি করলেন, ওই জ্যোতি থেকে সৃষ্টি হলো একটা সুন্দরী রমণী, সুন্দরী মেয়ে। ওই মেয়েটা এসে অসুরটার মস্তকটাকে ছেদন করে দিলেন। এদিকে তাকান। অসুরের গলাটাকে কেটে মাথাটাকে ঘাট থেকে নামিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু বললেন, বারে মেয়ে, তোর তো সাহস কম নয়। আমি যাকে পারলাম না 100 বার যুদ্ধ করে, আর তুই তাকে একবার মস্তক ছেদন করে দিলি। মেয়েটা কেঁদে কেঁদে ভগবানের চরণে পড়ে বলল, প্রভু আমায় অপমান করছেন কেন? বলে, কেন? আপনার শরীর থেকে তো আমার জন্ম হলো। আপনার শরীর থেকে জন্ম হয়ে আপনার শক্তিতে শক্তিময়ী হয়ে আমি তাকে মানলাম। বলছে, আমাকে একটা কাজ করো প্রভু, আমি যখন মেয়ে রূপেই জন্ম নিলাম, আমাকে একটা নাম দাও তুমি, আর আমার মধ্যে মানুষ গেলে সমস্ত তীর্থের ফল যেন লাভ করতে পারে। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, তোর নাম রাখলাম একাদশী। মায়েরা, একাদশী মেয়ে না ছেলে? আপনারা বুঝতে পেরে গেলেন, একাদশী হচ্ছে মেয়ে। তোর নাম রাখলাম একাদশী। তবে ভগবান নিজে প্রচার করলেন, যদি কেউ একাদশী পালন করতে পারে, তাকে গয়া কাশী বৃন্দাবন যাবার দরকার হয় না। গয়া কাশী বৃন্দাবন যাবার ফল তার ওইখানটাতেই লাভ হয়ে যায়। একাদশী পালন করতে পারে, তার কী হবে? গয়া কাশী বৃন্দাবন যাবার ফল ওইখানটাতেই লাভ হয়ে যাবে। আপনাদের গয়া কাশী যাবার কোনো দরকার নেই, বৃন্দাবন যাবার দরকার নেই। যদি সামর্থ্য না থাকে, আপনার যাবার দরকার নেই, আপনি একাদশী পালন করুন, অতি হয়ে যাবে। এবার একাদশীর দিনে আপনি কি খাবেন কি খাবেন না? একাদশীর আগের দিনে একটা কাজ আছে। একাদশীর আগের রাত্রিতে, কালকে একাদশী, আজকে রাত্রিতে আপনাকে ব্রাশ করে নিতে হবে। কি বললাম ভালো করে শুনবেন। আপনাকে ব্রাশ করে নিতে হবে, আপনাকে জিভটা ছুলে নিতে হবে। প্রশ্ন করবেন, ব্রাশ করব জিভটা ছুলে নেবো কেন? শুনে রাখুন, আপনি ব্রাশ করবেন আর জিভটা ছুলে নেবেন এই জন্যে যে একাদশীর দিনে আপনি ব্রাশ করলে ওর মধ্যে যে পেস্টের মধ্যে লবণ থাকে, ওই লবণটা আপনার মুখে যাবে, তাহলে আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে। কিংবা জিভ ছুলতে গিয়ে আপনার জিভটা কেটে গেল, তাহলে আপনার রক্ত বেরিয়ে গেলে একাদশী হলো না। একাদশীর দিনে সবজি কাটতে গিয়ে আপনার আঙুলটা যদি কেটে যায়, তবে আপনার একাদশী হলো না। যেন রক্ত যেন না বের হয় একাদশীর দিনে, এটা মাথায় রাখতে হবে। মায়েরা, একাদশীর দিন সকালবেলায় স্নান করলেন, স্নান করার পর নিজেকে পবিত্র শুদ্ধ কাপড় পরলেন। নতুন পরতে হবে কোনো কথা নয়, আপনি পুরনোই পরুন, কিন্তু শুদ্ধ কাপড় পরুন, শুদ্ধ বসন পরুন। আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনার চিন্তা হবে ভগবানের চিন্তা। উপবাস মানে কি? উপ মানে নিকটে, বাস মানে অবস্থান। আপনি ভগবানের চিন্তা করবেন, সেই সময় অন্য চিন্তা আপনার চলবে না। খাবার চিন্তা চলবে না, অন্য কারো চিন্তা চলবে না। একাদশীর দিন একবার সারাটা দিন শুধু ভগবানের নাম করুন আর ভগবানকে স্মরণ করুন, আপনার দেখবেন কৃপা হয়ে যাবে। তো একাদশীর একটা মাহাত্ম্য কথা আপনাদের বলে দিই। একাদশীর দিনে পঞ্চশস্য খাওয়া বারণ। কি কি? চাল, গম, যব, সরিষা, ডাল। চাল থেকে যা যা জিনিস তৈরি হয় আপনি খেতে পাবেন না। গম থেকে যা যা জিনিস তৈরি হয় আপনি খেতে পাবেন না। যব থেকে যা যা জিনিস তৈরি হয় আপনি খেতে পাবেন না। সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না আপনি। ডাল জাতীয় যে কোনো খাবার আপনি জীবনে মানে একাদশীর দিনে আপনি খেতে পাবেন না। ডাল জাতীয় যে কোনো ডাল জাতীয় জিনিস। তাহলে একাদশীর দিনে খাবেন কি? যদি কেউ নির্জলা একাদশী করতে পারে, সকাল থেকে সারা রাত্রি কেউ নির্জলা করতে পারে, ওটার নাম উত্তম একাদশী। যদি কেউ না করতে পারে, অসুবিধা কিছু নেই, তার জন্য বলে দিয়েছে, বিধান দিয়েছে। কি বিধান দিয়েছে? আপনারা একটা কাজ করবেন, সবচাইতে ভালো একটু দুধ খাবেন, একটু ফল খাবেন, একটা সবজি মানে শাকার খেতে পারেন। কি কি? আলু খেতে পারেন, আপনি কুমড়ো খেতে পারেন, আপনি কাঁচা পেঁপে খেতে পারেন, কাঁচা কলা আপনি খেতে পারেন। আপনি কি করতে পারেন? এগুলোকে সেদ্ধ করে আপনি সন্দক লবণ দিতে হবে। আপনি সরিষার তেল দিতে পাবেন না। কি বললাম? সরিষার তেল আপনি দিতে পাবেন না। আপনি কি দেবেন? সন্দক লবণ দেবেন, আর সাদা তেল দেবেন, ঘি দেবেন, কিন্তু আপনি সরিষার তেল দিতে পাবেন না। এবার লক্ষ্য করুন, একটা সবজি আপনি খেলেন, এবার যদি কেউ না পারেন একটু দুধ খাবেন, একাদশী আপনার হয়ে যাবে। সারাদিন একাদশীতে আপনাকে গীতা পড়তে হবে। গীতা যদি পড়তে না পারেন, গীতাটা মাথায় থাকবে। আর সেই সময় কিন্তু একরকম চিন্তা, ভগবানের নাম কীর্তন করতে থাকবেন। কারোর সঙ্গে বিবাদ হবে না, সৌবাদ থাকবে। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি হরে কৃষ্ণ জয় নিতাই বলে দেবেন, ব্যাস, আপনারা কোনো অসুবিধা হবে না। সবসময় ভগবানের নাম চিন্তাতে আপনি ব্যস্ত থাকবেন। একাদশীর দিনে মায়েরা ফুল তুলতে যাবেন।
কিন্তু ফুল তুলতে গেলে ফুলকে বলে নিতে হয়, ফুলকে বলে নিতে হয়, মানে গাছকে বলে ফুল তুলতে হয়। আমার হাতে এক গ্লাস জল আছে, এক বোতল জল আছে, আপনি কেড়ে নিয়ে চলে গেলেন, তা জলটা চুরি করা হলো। আজ আপনি চেয়ে নিলেন, তারপর চাওয়া হয়ে গেল। আপনি গাছে ফুল ফুটেছে, গাছটাকে বলতে হবে, হে বৃক্ষমাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, এই ফুল যেন গোবিন্দ সেবায় লাগতে পারে। তুলসী পাতা তুলবেন, তুলসী বৃক্ষকে বলবেন, হে বৃক্ষমাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে তুলসী পাতা দিয়েছো, এই পাতা গোবিন্দ সেবায় লাগাবো। যদি এত বড় বড় কথা আপনি না বলতে পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলবেন, বাস হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলে আপনি সে তুলসী পাতা তুলবেন, আপনার কাজ আছে। এই সুন্দর সুন্দর তত্ত্ব কথাগুলো আপনাদের জীবনে কাজে লেগে যাবে, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। এবার আপনাদের বলে দিই, যে যেখানে বসে আছেন, একাদশীর দিন মায়েরা আর একটা কাজ আপনাদের করতে হবে। আমি আগে বলে দিয়েছি, বিছানায় শোয়া চলবে না। আপনাকে ছোট্ট একটা কম্বল পেরে সুন্দর বিছানা তৈরি করে নিচে শুয়ে আপনি থাকবেন সারাদিন, কিন্তু বিছানায় থাকতে পাবেন না আপনি একাদশীর দিনে। এইবার বলে রাখি, একাদশীর দিনে যে নির্জলা করতে পারে উত্তম একাদশী বলে। আর যে ওই আপেল ফল টল খেয়ে বা একটু দুধ সবজি টবজি খেয়ে করবেন, তাদের মধ্যম একাদশী বলে। এবার লক্ষ্য করুন, আমি এক জায়গায় একাদশী করতে গেছি, আবার একাদশীর দিনে দেখবেন ওকে আটা খায়, অনেক জায়গায় আটা খায়। এটা একাদশী হয় না, ওটা আটাদশী হয়। ওটা আটাদশী কেউ করবেন না, একাদশী করবেন। আমি একবার একাদশীর দিনে এক জায়গায় গান করতে গেছি, এক ভদ্রলোক বললো, আমাদের বাড়িতে সবাই একাদশী করছে, তাহলে আপনি একাদশী করুন। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো একাদশী দিনে দেখলাম 8 রকমের ফল, 4 রকমের সবজি, 2-3 রকমের দুধের পায়েস, ফলের রস দিয়েছে, নিয়ে দিয়ে বলছে এমন কিছু করতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম, এইরকম যদি হয় তাহলে প্রতিদিন একাদশী করলে আমার কোনো ক্ষতি হবে না। যা দিয়েছেন না, দারুণ দিয়েছেন। নির্জলা একাদশী, এদিকে নির্জলা একাদশীর নাম উত্তম একাদশী, আর ফল টল খেয়ে সবজি খেয়ে মধ্যম একাদশী। আর আমাকে যে একাদশী করেছিল ওটার নাম ধমাধম একাদশী। যত খেতে পারেন, কোনো অসুবিধা নেই কি, ওটার নাম ধমাধম একাদশী। মায়েরা লক্ষ্য করুন, একাদশীর দিনে আপনাদের মাথায় রাখতে হবে, বারবার মুখ ঝুটা করলে চলবে না। একাদশীর দিনে বারবার মুখ ঝুটা করলে চলবে না। আপনি যত কম খাবেন তত আপনার ভালো হবে। যশোমতীরও গুরুদেব ছিল, যশোমতীর গুরুদেব ছিল। যশোমতীর গুরুদেবের নাম কি ছিল জানেন? কর্ণম মুনি। তো যশোমতীর গুরুদেব সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে গোবিন্দকে পাবার জন্য, কিন্তু পাচ্ছে না। পেল কোথায়? যশোমতীর বাড়িতেই পেল। কিভাবে পেল দেখুন মায়েরা, যশোমতীর বাড়িতে একাদশী করেছে, একাদশী করেছে। এই একাদশীর দিনে ওই যশোমতীর গুরুদেব কর্ণমুনি ঘরের মধ্যে এসেছে। আর যেই না ঘরের মধ্যে এসেছে, এ যশোদে, তোদের বাড়িতে আজকে পারণ করবো রে, একাদশী পরের দিন পারণ, আমি পারণ করবো, তা এক কাজ কর, চাল ডাল দে। বলে কি করবে? আমি রান্না করে দিই, যশোমতী বলছে। আর ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট ছেলে উঠানে খেলছিল। গুরুদেব বলছে, ওরে যশোমতী, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে আমার হবে ক্ষতি। ভগবান শ্রীকৃষ্ণ উঠানে খেলছে, মনে মনে ভাবছে তুমি কোন জাতির ঘরে এসছো, এখনই তোমাকে বুঝিয়ে দেবো আমি যে ভগবান, তুমি চিনতে পারো নাই। এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলে ভগবানকে খুঁজে পাবার জন্যে, কিন্তু দেখো আমি কে এসেছি, আমি স্বয়ং ভগবান বসে আছি। ভগবান মনে মনে ভাবছে। যশোমতী বলছে, আমাদের হাতে খাবেন না? গুরুদেব বলছে, না, তোদের হাতে খাবো না। বলে কেন? তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি, আমি তোদের হাতে খাবো না। বেশ ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি নিজে চাল ডাল দিয়ে দিচ্ছি, তুমি অন্নব্যঞ্জন তৈরি করে খাও। এখন দেখুন গুরুদেব কি করেছে, নিজে চাল ডাল নিয়ে অন্নব্যঞ্জন তৈরি করে যেই না সেবা দিতে যাবে, দেখবেন যারা প্রকৃত ভক্ত, এখানে যারা কীর্তন শুনতে এসেছেন, আমি তো মুখ দেখে বুঝতে পারছি, মায়েদের বাবাদের সকলেরই, যারা প্রকৃত ভক্ত তারা অন্নপ্রসাদ গ্রহণ করবার সময় শ্রী বিষ্ণু জনার্দন বলে দেখবেন কপালে ঠেকায় না, জনার্দন বলে বা শ্রী বিষ্ণু বলে কপালে ঠেকায়। তো লক্ষ্য করুন, এখন গুরুদেব কি করেছে, অন্নব্যঞ্জন তৈরি করে যেই না শ্রী বিষ্ণু জনার্দন বলে কপালে ঠেকিয়ে চোখটা মুজেছে, যশোমতীর গোপাল কোথা থেকে এসে চপ চপ শব্দে ভাতগুলো খেতে শুরু করেছে। আর যেই না খেতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে গুরুদেব চোখটা মিলে তাকিয়ে বলল, এ যশোদে, এ দেখ 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 দেখ, এ তোর ছেলে কি করলো রে, আমার সব ভাতগুলো এঁটো করে দিয়েছে রে, হায় 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 হায়। যশোমতী ছুটে এলো, গোপালকে বলল, তোকে কে ডেকেছে? গোপাল বলল, মা, ও আমায় ডাকলো কেন? ও যদি না ডাকতো তাহলে আমি আসতাম না। যখন প্রসাদে নিবেদন করার সময় আমার জনার্দন বলে ডেকেছে, ভক্ত যদি আমায় ডাকে ভক্তি ভরে, তবে কি আমি না এসে থাকতে পারি? আমি তাই তো ছুটে এলাম। মা, তুই ছুটে এলি, তোকে ডেকেছে, দেখাচ্ছি মজা তোকে। মা যশোদা চুলে ধরে 2 থাপ্পড় মেরেছে।
যেই না এই গালে থাপ্পড় মেরেছে আর একটা এই গালে থাপ্পড় মেরেছে, ডান গালে যখন থাপ্পড় মেরেছে গোপাল তখন কাঁদতে শুরু করেছে, আবার বাঁ গালে যখন থাপ্পড় মেরেছে গোপাল তখন হাসতে শুরু করেছে। এখন প্রশ্ন হবে, ডান গালে থাপ্পড় মারলো তখন গোপাল হাসলো, আর বাঁ গালে থাপ্পড় মারলো গোপাল কাঁদলো কেন? আসলে গোপাল হাসলো এই জন্যে, মা কাঁদলো এই জন্যে। মা তুমি লোকের কাছে বলে বেড়াও 7টা নাই 5টা নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। আমার নবনী তৈরি করবার সময় তুমি বসন অঞ্চলটা টুকরো করে ছেঁকে আবার আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, নবনী মোটা হয়ে গেলে আমার বদনে লাগবে, এই তোমার ভালোবাসা, তুমি আমাকে ভালোবাসো। গোপাল কাঁদছে আর হাসছে কেন? তুমি তো আমায় চিনতেই পারোনি আমি কে, যদি চিনতে পারতে তাহলে কি তুমি আমায় মারতে পারতে? একবার গোপাল হাসছে আর কাঁদছে, গোপালকে নিয়ে গিয়ে বলছে চল তোকে দেখাচ্ছি মজা। এই বলে মা যশোদা কী করলো, একটা বাড়ির ভেতরে নিয়ে গিয়ে গোপালকে একটা বাড়ির ভেতরে নিয়ে গিয়ে শেকল দিয়ে বাঁধতে লাগলো, দড়ি দিয়ে বাঁধতে বাঁধতে যখন গিঁট দিতে যাচ্ছে 2 আঙুল কম পড়ে যাচ্ছে। মা যশোদা রেগে বলছে আচ্ছা ছেলের পাল্লাই পড়লুম বাপু, বাঁধতে যাচ্ছি 2 আঙুল কম পড়ে যাচ্ছে। এখানে 2 আঙুল কম পড়ছে কেন? তত্ত্ব কী বলছে? 2 আঙুল কম পড়ছে এই জন্যে, সেই সময় যশোমতীর 2টো জিনিসের অভাব ছিল। কি কি? একটা ছিল কি? প্রেম, একটি ভক্তি। 2টো জিনিসের অভাব, একটি প্রেম একটি ভক্তি। তাই মা যশোদা বাঁধতে পারলো না, বলে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, ঘরের মধ্যে আবদ্ধ রেখে তোকে আমি শেকল দিয়ে দেবো। ঘরের মধ্যে আবদ্ধ রেখে যে না শেকলটা দিয়ে দিয়েছে মা, শেকলটা দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে গুরুদেব বন্দি করে রাখলাম আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আর আসবে না। এই বলে গুরুদেবকে আবার অন্নব্যঞ্জন দিয়েছে। মায়েরা তাকান, গুরুদেবকে অন্নব্যঞ্জন দিয়েছে। গুরুদেব অন্নব্যঞ্জন পেয়ে যেন শ্রীমধুসূদন বলে আবার চোখ দিয়ে চোখটা মুজেছে, আর সঙ্গে সঙ্গে কোথা থেকে গোপাল এসে আবার খেতে শুরু করেছে। যশোমতী তখন রান্নাশালে বসে আছে, রান্না করছে, এখন দেখতে পাইনি। ও যশোদে, এ দেখ 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 দেখ, তোর গোপাল এসে আমার আবার সব ভাতগুলো খেয়ে নিয়েছে রে, তোর গোপাল সব ভাতগুলো খেয়ে নিচ্ছে। যশোমতী বলছে গুরুদেব আপনি ভুল কথা বলছেন, ও আমার গোপাল নয়, ও নিশ্চয়ই কেউ বটে, ও পাড়ার কোনো ছেলে বটে। বলছে একবার দেখে যা, পাড়ার ছেলে না তোর ছেলে। যশোমতী বেরিয়ে এসে দেখছে সত্যি তো গোপাল ওখানে চুপচাপ বসে বসে ভাত খাচ্ছে। সঙ্গে সঙ্গে গোপালকে সঙ্গে সঙ্গে গুরুদেবকে বলে গুরুদেব এ আমি কি দেখলাম? বলে কেন? আমি ঘরের ভেতরে গোপালকে বন্দি করেছি শেকল দিয়ে, আর এখানে গোপাল দেখতে পেলাম। গুরুদেবী কেঁদে কেঁদে বললো যশোদা রে, এতদিন ঘর সংসার ত্যাগ করে ভগবানকে পাবার জন্য বেরিয়ে গেলাম, কিন্তু ভগবান দেখতে পেলাম না। একবার দরজাটা খোল। যে না দরজাটা খুলেছে দেখলো যে ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। পৃথিবীতে মায়ের মতো আপনার কেউ হয় না। মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, তার নাম দিনে তালিম। তাতে বলেছে বাপ ने जन्म दिया उछली हुई पानी से, माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। বাবা তো 2 দিন আনন্দ করেছি, কিন্তু মা যে 10 মাস 10 দিন পেটে বাচ্চাকে রেখে কত কষ্ট করেছে একমাত্র মা ছাড়া পৃথিবীতে কেউ জানে না। একমাত্র মা ছাড়া এই জগতে এই ব্যথা কেউ বুঝবে না। কীর্তন শুনে কোনো লাভ হবে না, লাভ হবে না যদি জীবন্ত দেবী দেবী দুটোকে পুজো না করা যায়। না করা বাড়িতে যে দুটো জীবন্ত দেবদেবী বাবা মা আছে, তাকে যদি সেবা না করতে পারা যায়, তা যতই কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করে তোমার কোনো লাভ হয় না। কৃষ্ণ ভজনে করে তোমার কোনো লাভ হবে। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, কেউ হয় না। বাবা মা হলো বাড়িতে দুটো জীবন্ত দেবী দেবী, দেবে দেবে এদের যদি সেবা করতে না পারো, না পারো, তবে জীবনে তোমার কোনো লাভ নাই, বেঁচে থেকে লাভ নেই। লাভ নেই। পশুকুলে জন্ম হয়ে যেমন মা বাবাকে চিনতে পারলো না, আহা, তুমি যদি চিনতে না পারো তবে পশু জন্ম তোমার ক্ষেত্রে ভালো ছিল। ভালো বাবা মায়ের পেটে যখন 10 মাস 10 দিন বাচ্চা থাকে, মা যে কতবার ওঠে আর কতবার বসে একমাত্র মা ছাড়া কেউ জানে না। এখানে যারা জন্ম নিয়েছেন ভাইরা, বাচ্চারা, সবার কাছে নিবেদন আমার দাদা ভাইরা, আপনি তো বুঝতে পারছেন না মা কত কষ্ট করে জন্ম দিয়েছে। আপনার স্ত্রীকে দেখে লক্ষ্য করবেন, আপনার স্ত্রীর প্রসব যন্ত্রণা হয়, আপনি ডাক্তারখানায় ছুটে যান তাড়াতাড়ি বাচ্চা প্রসব হবে বলি। আপনার স্ত্রীর যন্ত্রণা আপনি সহ্য করতে পারছেন না,
আপনাকে অনুভব করতে হবে। এখন তো ডাক্তারি ব্যবস্থা আছে, কবিরাজি ব্যবস্থা আছে, তখন তো তাও ছিল না। আপনার মা কত রক্তের বন্যা বই দিয়ে আপনাকে জন্ম দিয়েছে, অনুভব করবেন আপনারা। আমরা যদি অনুভব করে কিছু করতে না পারি, অকৃতজ্ঞ ছাড়া আমাদের আর কিছু বলা যাবে না। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি আসল জায়গাটা আমরা ঠিক না রাখতে পারি। তাই যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন, মায়ের মতো আপন আর কেউ হয় না। আচ্ছা বলুন তো, বাড়িতে রান্না করে রেখেছেন, রান্না করার পর মা সবাইকে দিয়ে দিয়েছে, সবাই তো পেট ভরে খেয়ে নিলেন, কেউ অভিমান করলো আমাকে এই দিল না সেই দিল না, মায়ের প্রতি অভিমান। কিন্তু মা শেষে থালাতে কি নিয়েছে ওটার দিকে একবার তাকিয়ে কেউ দেখেছেন? হরি বল, ওটার দিকে তাকিয়ে কেউ দেখেছেন? মা যে সবাইকে দেওয়ার পর থালাটা ফাঁকা হয়ে গেছে, ভাত আছে তো তরকারি নাই, তরকারি আছে তো ঝোল নাই, কিছুই নাই। মা যে এত কষ্ট করেছে, মায়ের দিকে কে তাকিয়েছে? সাবধান হয়, মায়ের দিকে কে তাকিয়েছে? এইটাই তো আমাদের দুঃখ। মা দেওয়ার পর সবাইকে দিয়ে দেয়, কিন্তু মা কি পেলো এইটাই তো আমরা নজর করি না। আমরা খেয়ে দিয়ে দিব্যি পেট মোটা করে চলে যাই, একবারও ভাবতে পারি না মা আমাদের কি করেছে। বৃদ্ধ বাবা যতদিনই বেঁচে থাকবে, সংসারে ততদিন লাভ আছে, লাভ আছে। বৃদ্ধা মা যতদিন বেঁচে আছি, তোমার সংসারে লাভ আছে। বাবা হলো ছাদের মতো, মা হলো খুঁটির মতো। বাবা মা যেদিন সংসার থেকে চলে যায়, সেই দিন যে সংসারের আপর মানুষটা তোমার কাছ থেকে চলে যায়, আপনে মানুষটা তো সেদিনে তোমার কাছ থেকে সরে গেল। এ জগতে সবাই স্বার্থপর, সবাই তো স্বার্থপর, সবাই বলে এই চাই সেই চাই, স্ত্রী বলে আমার কাপড় চাই, জিনিস চাই, গহনা চাই, ছেলে মেয়ে বলে সব চাই। একমাত্র দুজন আছে যারা সংসারে কিছু চাই না, শুধু দিতে জানে। শুধু দিতে বাড়ির মালিক যখন বাজারে যাচ্ছে, ছেলে স্ত্রী বলছে শুনছো, আমার ভাই আসবে, এক থলে হাট এনো। মেয়ে বলছে বাবা একটা মোবাইল এনে দিও। ছেলে বলছে বাবা একটা হাত ঘড়ি এনে দিও। একজন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে খোকা সাবধানে যাস, আর সময় মতো খাবার খেয়ে নিস। পৃথিবীতে একজন পৃথিবীতে শুধু তোমার কথা ভাবলো, যে শুধু তোমার কথা ভাবলো, কিন্তু তুমি তার কথা ভাবলে না। তুমি যে তার কথা ভাবলে না। এক কলসি দুধে 7টা কলসি ভরে যায়, কিন্তু 7টা কলসির দুধ একটা কলসি ভরাতে পারে না। মানেটা কি? একজন মা তার স্তনদুগ্ধ দিয়ে 7টা ছেলের পেট ভরাতে পারে, পেট ভরাতে পারে, কিন্তু 7টা ছেলে রোজগার করে একটি মায়ের পেট ভরাতে পারে না। ভরাতে পারে
মায়ের পেট ভরাতে পারে না? 7টা ছেলে একটা মায়ের পেট। আপনার আমি না জায়গাটার নাম করব না, আমি জায়গার নাম করব না, আপনার উত্তরবঙ্গের কথাই বলছি। আমি জায়গাটার নাম করলে ক্যামেরা হচ্ছে, গানটা ছাড়বে, আপনারা সবাই দেখতে পাবেন। আমি দেখে এলাম নিজের চোখে, একজন মা দেখছি জানলার সামনে দাঁড়িয়ে পাগলের মতো চিৎকার করছে, এই দরজা খোল, দরজা খোল, দরজা খোল, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। আমি ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, দাদা ওই যে ব্যক্তি, ওই যে ভদ্র মহিলা ডাকছে বারবার করে দরজা খোল, দরজা খোল করে, বয়স্ক মা, ও কে? তখন একজন বললেন, আর বলবেন না, 5-7টা পশু ছেলের জন্ম দিয়েছে। বলে কেন? সব ছেলেগুলো নিজের নিজের বাড়ি করেছে, আর বৃদ্ধ মায়ের কাছে একটা কাজের লোক রেখে দিয়ে দরজায় গেট বন্ধ করে লোকের কাছে পাগল বলে প্রচার করে মাটাকে গেটের ভেতরে ভরে রেখে দিয়েছে। কি এই সমস্ত পশুগুলোর কীর্তন শুনে কী লাভ হবে? এই সমস্ত পশুগুলো যদি কীর্তনের আসরে আসে, এই সমস্ত পশুদের কীর্তন শুনে কী লাভ হবে? এরা তো আরও পশুর বাচ্চা জন্ম দিচ্ছে সংসারে। তবে এ কথা ভালো করে জেনে রাখো, তুমি যদি কাউকে কাঁদাও, তুমিও কাঁদার জন্য তৈরি হয়ে থেকো। তুমি যদি কাউকে কাঁদাও, তুমি যদি কাউকে কাঁদাও, তবে তোমাকেও কাঁদার জন্য তৈরি হতে হবে গো। কাঁদার জন্য তৈরি হতে হবে গো। কাঁদালে কাঁদিতে হয়, কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়, মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। যে যেমন কর্ম করে আহারে, কর্ম অনুযায়ী তার ফল হয়। দুর্গার অষ্টমীর দিনে সারাদিন উপবাস করেছ, নিজে নতুন জামা কাপড় পরেছ, স্ত্রী পুত্র কন্যাকে দিয়েছ, পুষ্পাঞ্জলি দেবার জন্যে মন্দিরে যাচ্ছ, মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন তো দেবী দেবী দুটোকে হৃদয় গৌর হরি হরি পুজো আগে ঘরের দুটো জীবন্ত দেবী দেবী দুটোকে পুজো করো। নিজে নতুন নতুন কাপড় পরেছে, মা বাবা একটা কাপড় পায় নাই, কাপড়ের জন্য কেঁদে বেড়াচ্ছে, নিজে ভালো খাচ্ছে, নিজে পড়ছে, দুর্গার মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে। কি লাভ? কীর্তন শুনে তার কি লাভ আছে? আসল দেবদেবী দুটোকে বঞ্চিত করছে। আগে মানুষ হও, আগে মনুষ্যত্ব জাগাও, সংসার রূপী মাঠটাকে আগে উর্বর করো। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কোচবিহারে বড় ফ্ল্যাটে কেনে, ওখানে মা বাবার একদিনের জন্য জায়গা হয়। বাবার একদিনের জন্য জায়গা মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা বাবা মারা যায়। জিজ্ঞেস করা হয়, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? মেয়েটি চোখের জল মুছতে মুছতে বলে, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? আমি যার কাছে যাওয়ার জন্য ছুটে যাচ্ছিলাম সেই তো নাই। কত আদর করে আর স্নেহ দিয়ে আমাকে জড়িয়ে ধরতো, আমার মা বাবা নাই, আমি কার কাছে যাব দাদা? আমি আর কারো কাছে যাব না। যাদের মা বাবা আছে এখনো বুঝতে পারেন নাই, কিন্তু মা বাবা চলে গেলে বুঝতে পারবেন যে মা বাবার কি দাম আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা এই পৃথিবীতে যার মা বাবা আছে সে বুঝতে পারছে মা বাবার কদর এখনও বুঝতে পারছে না। যার মা বাবা চলে গেছে সে বুঝতে পারছে যে পৃথিবীতে সবচাইতে ভালোবাসার লোক দুটো ছিল, সে দুটো হচ্ছে বাবা মা, যাদের কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ হয়ে ভালোবাসত। কিন্তু লজ্জার ব্যাপার একটা কি জানেন? বাবা 1 গ্লাস জল পেল না মৃত্যুর আগে, ছেলের কাছে একটা মিষ্টি খেতে চাইলো, মিষ্টি পেল না। কিন্তু সেই বাবা যখন মরে গেল,
সেই ছেলেরা বিরাট বড় প্যান্ডেল করে 10,000 লোককে খাওয়ালো। কি লাভ আছে দাদা? জীবন্ত অবস্থায় বাবা মাকে দিলে না, আর মৃত্যুর পরে দিলে এর কোনো লাভ হবে না, এর কোনো লাভ হবে না। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, গোপাল রে, তুই যে শ্রীরাম রে, তুই যে আমার গোপালকে বারবার নিয়ে যাবার চেষ্টা করছিস, আহা, বল বল আমার গোপাল বনে গিয়ে কি করে? মা মা জানো তোমার গোপাল বনে গিয়ে কি করে? তোমার গোপালকে নিয়ে যায় কেন জানো? তোমার গোপাল যখন আসে না, ওই বনে বসে থাকে, তখন তোমার গোপালের কাছে কত দেবতা আসে মা। বলে কত দেবতা মানে বুঝতে পারলাম না। ও মা, তোমার গোপালের কাছে অনেক দেবতা আসে, এসে কি করে জানো? বলে কে কে আসে একটু বল না। বলে কে কে আসে বলবো, তবে তার আগে আমার একটা সন্দেহ আছে। বলে কি? না, আমি একটা স্বপ্ন দেখেছি আমার গোপালকে সাপে ধরেছে, সাপে। আচ্ছা মায়েরা বলুন তো, ভোরবেলাকার স্বপ্ন নাকি সত্যি হয় নাকি? ভোরবেলাকার স্বপ্ন সত্যি হয়? মা সম্পদ চিন্তা করে না বিপদ চিন্তা করে? জোরে বলুন। মা সম্পদ চিন্তা করে না বিপদ চিন্তা করে? মা তো সবসময় সম্পদ চিন্তা করে না, ছেলের বিপদ চিন্তা করে। ছেলে অনেক দূরে গেছে টাকা আনতে, আপনি টাকার কথা ভাববেন না, ছেলে ঠিক ফিরবে তো। এই জন্য একটা কথা আছে দেখবেন, স্বামী যখন বাড়ি ফেরে স্ত্রী চাই মুঠ পানে আর মা চাই তার মুখ পানে। স্ত্রী চাই মুঠ পানে কি এনেছে দেখবো, আর মা চাই ছেলের মুখ পানে। আহা রে, কতদিন বাইরে গিয়েছিল গো, সেটা চোখ মুখ কালো হয়ে গেছে, মা শুধু মুখটার দিকে তাকিয়ে থাকে। এই তো যে মায়ের স্বভাব, সে চাইতে জানে না, শুধু ছেলের ভালোবাসার কথাই ভাবতে থাকে। একবার সবাই মিলে মাথায় কাপড়টা নিন, উলুদ ধরে দেবেন। মা যশোদা কোল থেকে গোবিন্দ নেমে যাচ্ছে শ্রীরামের কাছে, আঁচল ধরিয়া হাতে। মা যশোদা কি করছে মায়েরা লক্ষ্য করুন, মা যশোদা গোপালকে ধরে আছে, যেতে দিচ্ছে না। আর শ্রীরাম কি বলছে, এদিকায় এদিকায় তাড়াতাড়ি ডাকছে, আঁচল ধরিয়া হাতে। মায়েরা এদিকে, ছেলে যদি বাম কনিষ্ঠা বলে মা দন্তঘাত করে, ছেলের কোনো বিপদ হয় না। ছেলের যদি বাম কনিষ্ঠা বলে মা দন্তাঘাত করে, মানে এইদিকে বাঁ হাতের আঙুলটা, বুঝতে পারছেন মায়েরা? এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠী, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এটা কনিষ্ঠা, বাম কনিষ্ঠা আঙুল। আর বাঁ হাতের কড়ি আঙুলটা ভালো করে তাকান, এই আঙুল যদি মা যদি কোনো দন্তাঘাত করে, দাঁতে একটু আঘাত করে দেয়, ছেলে কোনো বিপদ হয় না। মা যশোদা গোপাল কোল থেকে নামছে, আর মা কি করছে দেখুন, আঁচল ধরিয়া হাতে হরি ফিরি সদা সাথে সাথে, সাথী সাথী দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। চলো ধরে আহতে ফিরে সদাই সাথী সাথী, দণ্ডে দণ্ডে 10-12 আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। চলো ধরে আহতে ফিরে সদাই সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। অজল ধরে আহাতে ফিরে সদাই সাথী সাথী, দণ্ডে দণ্ডে 10-12 হেন কোলেরও ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা, বল বল। হেন ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে মা। হেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা, বল বল। এ কেন তোদের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে মা, কেমন করে রইব বল, কেমন করে রইব কেমন করে রইব বল, কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব বলে তোরে বলে বিদায় দিলে, বলে তোরে রইব তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব বল। তোরে বনে বিদায় দে, কেমন করে রইব